বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমার তো শরীরটা খুবই খারাপ, তোমরা জানো। আর এতটাই শরীর খারাপ যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। খুবই শরীর খারাপ, আর মানে এতটাই শরীর খারাপ যে ভিডিও দিতে পারছি না। তো কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। ডাক্তার তো সমানে দেখিয়ে যাচ্ছি, ডাক্তারও ওষুধ দিয়েছে, খাচ্ছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে সবথেকে খুশির খবর হলো একটা, দেখো তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ঘুঘু পাখিটা বাচ্চা ছেড়ে চলে গেছিলো, তো আজকে আবার দেখো এসেছে। আর এই যে ঘুঘু পাখিটা বসে আছে, তোমরা দেখো, চিনতে পারছো ঘুঘু পাখিটা? এই যে আজকে একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো বসে আছে। আর এই যে বাচ্চাগুলো, এই যে, আর খুব ভালো লাগছে আজকে, মনটা খুশি লাগছে। যাক, বাচ্চাগুলোকে ছেড়ে চলে গেছিলো, আবার এসছে, তো ছেড়ে যায়নি, ও খুঁজে পাচ্ছিল না বাচ্চাগুলোকে। তো এই পাশে দেখো ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো আমি এবার স্নান করতে চলে যাব। তো বাসন মাজতে বসে পড়লাম, যেহেতু কারণ এই বাসনগুলো হলো আমার গোপাল সোনা, যেহেতু একদম সকালবেলা পুজোটা দিই, সেই গোপাল সোনার বাসনগুলো আমি আগে মেজে নিই। তো বাসনটা মাজা আমার কমপ্লিট। এখানে আমি শুকো দিয়ে রেখেছি বাসনগুলো। তো একদম স্নান টান করে আমি রেডি হয়ে চলে এসেছি। এবার আমি আমার পুজো দিতে বসবো। তো এপাশে ঠাকুরের জলটা আমি ভরে নিয়ে আসছি। ঠাকুরের জলটা নিয়ে আসতে গিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি যে আমার গোপাল সোনার অভিষেকটা করাবো কিভাবে। তো দেখো, আমার গোপাল সোনাকে এখানে আমি বসিয়ে দিয়েছি গামলার। আমি একদম শুদ্ধ জল দিয়ে, মানে তুলসী পাতা আর ফুল দিয়ে আমার গোপাল সোনার অভিষেক করাচ্ছি। তো আমার গোপাল সোনার এই এতটা গরম পড়েছে বন্ধুরা, গরমটা বেশ কমে গেছিলো, আর এতটা গরম পড়েছে যে গরমটা সহ্য করার মতো না। স্নান করে আবার মানে উঠতে না উঠতে পুরো ঘেমে যাচ্ছি। আর তো গোপাল সোনার সকালেই আমি স্নান করিয়ে দিলাম। তো দেখো, আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে। আর কীরকম লাগছে আমার গোপাল সোনাকে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তো আমি গোপাল সোনার পুজোটা দিয়ে চলে যাব রান্নাঘরে। তো আমার যা রান্না করবে বন্ধুরা, এতটাই শরীর খারাপ, রান্না বান্না কিছুই করছি না, বেশ কিছুদিন ধরে রান্না বান্না করছি না একদম। তো দেখো, এপাশে রায়ও বসে পড়েছে, রায় বসে পড়েছে পুজো দিতে। বললো, মা তুমি গোপাল সোনার পুজো দিয়েছো, তো আমি এবার ঘরে এই পুজোগুলো দিয়ে নিচ্ছি। আমি যে ঠিক আছে। ও এবার সব ঠাকুর নামিয়ে দেখো সুন্দর করে, বেশ মা লক্ষ্মীকেও নামিয়ে বেশ পুজো শাড়ি ঠাড়ি পরিয়ে একদম গুছিয়ে গাছিয়ে পুজো দেয়। ও খুব সুন্দর করে পুজো দেয়। আর এই পাশে মিঠাই বসে দেখো মা লক্ষ্মীর ওড়নাটাকে নিয়ে ও এবার ওড়না পরবে। দেখো মাথায় ওড়নাটা দিয়েছে, কি দুষ্টুমি করছে, ওর মাকে পুজো দিতে দিচ্ছে না ঠিক করে। তো চলে আসলাম রান্নাঘরে। তো আমার যা আজকে কি রান্না করবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার যা আজকে রান্না করবে হলো, শাক কেটে রেখে দিয়েছি এপাশে। আর এপাশে দেখো একদম জ্যান্ত জ্যান্ত কাতলা মাছ এনেছে। এই যে কাতলা মাছ ভিজে রেখেছে, তো কাঁচকলা দিয়ে কাতলা মাছ হবে, আলু দিয়ে কাতলা মাছ। তো যেহেতু এতটা গরম না বন্ধুরা, বেশি মশলাটা খাওয়াটা ঠিক না। তো আমাদের বাড়িতে আবার মশলা না খেলে চলবে না, মশলা চাই সবার, এমনই অবস্থা। পাতলা ঝোল কেউ খেতেই চায় না, সবারই পেটের সমস্যা হয়, তা সত্ত্বেও কেউ খেতে চায় না, এমনই পরিস্থিতি। তো আজকে বলেছি আজকে করতেই হবে হালকা পাতলা ঝোল, তাই জন্য কাঁচকলা দিয়ে আর দিয়ে ঝোলটা করবে। আর করবে কাকুলি করবে আজকে, কেননা কদিন ধরে কাকুলি রান্না করছে। আমার শরীরটা ভালো না বলে আমাকে আগুনের সামনে যেতে দিচ্ছে না। তো চলো কাকুলির মুখ থেকেই শোনা যাক কী রান্না হচ্ছে। জ্যান্ত কাতলার ঝোল, বড় কাতলা। লঙ্কা কতগুলো নিয়েছে? একটু জ্যান্ত মাছের ঝোলে লঙ্কা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, টেস্টি লাগে না। কড়াইতে কী হচ্ছে? আলুটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, মানে কাঁচকলা দেয়, হ্যাঁ, তাহলে ঝোলটা স্বাদ হবে। আলুটা কাঁচকলা রান্নার আগে আলুটা একটু ভেজে নিলে ভালো স্বাদ হয়, নাহলে এই আলুটা সাদা হয়ে থাকে। কাঁচকলার ঝোলটা এমনি সাদা, তার মধ্যে আবার কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিলে ওর মধ্যে কালারটা খুব সুন্দর আসে।
ঝোল হওয়ার পরে বেশি তো চলে আসলাম এপাশে মিঠাইকে ঘুম পড়াতে। দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটা কিন্তু আমি আর বেশি করলাম না, যেহেতু বেশি বড় করতেও পারছি না, ছোটোর মধ্যেই করলাম। তোমরা কিন্তু সঙ্গে থেকো। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার